নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে তাল ফুলুরি বা তালের বড়ার রেসিপি শেয়ার করব। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। আমার অনেক বন্ধুরাই তালের বড়ার রেসিপি চেয়েছিল, তার কারণেই আজ আমি আবারও তালের বড়া বা তাল ফুলুরির রেসিপি নিয়ে চলে এসেছি। এই তাল ফুলুরির রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তবু এটা একটা রিকোয়েস্টেড ভিডিও, তার কারণেই আজ আমি আবারও নিয়ে চলে এসেছি। দেখুন, এখানে আমি একটা বড় সাইজের তাল নিয়েছি, আর চেষ্টা করবেন এরকম কালো তাল নেওয়ার। এবার এই তালটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে তালের শাঁসটা বার করে নিয়েছি। এবার এই তালের শাঁসটার ভেতরেই আমি দিয়ে দেব পরিমাণ মতো একটু চিনি। এখানে আমি 1 বাটির মতো চিনি দিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দেব 150 গ্রামের মতো সুজি। দিয়ে দেব সামান্য একটু লবণ, যেহেতু মিষ্টি জিনিসে হালকা একটু লবণ দিলে টেস্টটা খুব ভালো হয়, তার কারণে আমি এখানে সামান্য একটু লবণ দিয়েছি। খুব বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই, সামান্য লবণ দিলেই হবে। এবার আমি এখানে পরিমাণ মতো ময়দা দেব। এখানে আমি প্রথমে 2 বাটি ময়দা দিয়েছি। ময়দা দিয়ে এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এই তালের পাল্পটার সঙ্গে খুব ভালো করে ময়দা, চিনি আর সুজিটা খুব ভালো করে এটা মাখিয়ে নেব। যদি আমাদের ময়দা লাগে তাহলে আমরা এটা মাখিয়ে নেওয়ার পরেই আমরা ব্যবহার করব। দেখুন, আমার তালটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে ময়দা, চিনি আর সুজি দিয়ে। আমার আর খুব বেশি ময়দা লাগেনি, আর 1/2 বাটি মতো ময়দা লেগেছিল। এবার আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নারকেল কোড়া। ফ্রেশ নারকেল কোড়ানো নিয়েছি, সেই নারকেল কোড়ানোটা দিয়েও আমি এই তালটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এবার ওটাকে আমি 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে আমি কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। এবার এই কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেলটা যখন একটু গরম হয়ে যাবে, তখন আমি এর ভেতরে ছোট ছোট বড়ার আকারে বা ফুলুরির আকারে এর ভেতরে দিয়ে দেব। দেখুন, আমি একদিক থেকে দিচ্ছি, আর এক দিক থেকে কিন্তু ফুলুরিগুলো ফুলে উঠছে। এইভাবে আমি মিডিয়াম টু লো আঁচেই এই বড়াগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন, বড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। আমি আর এক ব্যাচও ভাজা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবারও আমি একই পদ্ধতিতেই ছোট ছোট ফুলুরির আকারে দিয়ে দেব। এই আকারটা আপনারা আপনাদের পছন্দ মতোই দিয়ে নেবেন। দেখুন, আমি একদিক থেকে দেব ফুলুরিগুলো, আর অন্য দিক থেকে কিন্তু এগুলো ফুলে উঠবে। এইভাবে আমি কিছুটা দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু ফুলে উঠছে এক সাইড দিয়ে। এইভাবে ফুলে ভেসে উঠেছে সমস্ত বড়াগুলোই। এবার আমি এইভাবে খুন্তি দিয়ে অটোমেটিক নাড়িয়ে এই বড়াগুলোকে আমি লাল করে ভেজে নেব। এটা ভাজতে মোটামুটি 5 থেকে 7 মিনিট করে টাইম লাগে এক এক ব্যাচ ভাজতে। এটা কখনোই হাই আঁচে ভাজবেন না। হাই আঁচে ভাজলে বড়াগুলো খেতে ভালো হয় না। লো টু মিডিয়াম আঁচেই বড়াগুলোকে ভাজতে হবে। একটু সময় হাতে নিয়েই বড়াগুলো ভাজতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। এইভাবেই আমি সমস্ত বড়াগুলোকে ভেজে নেব।
দেখুন বড়াগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার এই বড়াগুলোকে আমি আর একটু ভেজে নেব, নিয়ে আমি এগুলোকে তুলে নেব। আর মিনিট খানেক মতো এইরকম নাড়াচাড়া করে নেব। আর এইভাবে নাড়লে কি হয়, বড়ার সব সাইডগুলোই ভাজা হয় খুব ভালো করে। কালারটা দেখেই বুঝতে পারছেন ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই বড়াগুলোকে আমি তুলে নেব। তৈরি হয়ে গেল আমাদের নরম তুলতুলে তালের বড়া বা তালফুলুরি। আমার এই তালফুলুরির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।